হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি শম্পা চলে এসেছি আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের যেহেতু বিপত্তারিণী পুজোয় আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনেই যতীন দাস কালীবাড়ি মন্দিরে পুজো দিতে, আমি, আমার বর, ছেলে আর আমার মা। তো দেখো, আমি ঠাকুরগুলোকে প্রথমে দর্শন করাচ্ছি, পরপর ঠাকুরগুলোকে দর্শন করাতে যাচ্ছি। ঠাকুরগুলো দেখতে থাকো তোমরা। তো আর আমার মা ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, লাইন পড়েছে। ঠাকুরমশাই এখনও আসেনি। পুজো শুরু হয়েছিল 8:30টার সময়, সকাল 8:30টার থেকে পুজো শুরু হয়েছে। তো তার আগে দেখো আমার ছেলে এখানে খেলা করছে, ওখানে আমার বর কী করছে। আর এই সময় মন্দিরের কিছু কাজকর্ম হচ্ছে, মন্দিরটা একটু ডেকোরেশন করছে আরও ভালো করে, তো সেই কাজ চলছে। আর এখানে দেখো, এখানে লাইন পড়ে রয়েছে, সবাই নাম লেখাচ্ছে কার পরে কে পুজো হবে। আর এই যে মা বিপত্তারিণী, বলো মা এখানে বিরাজমান। আর এই মন্দির সম্পর্কে বলে রাখি, এখানে নিত্য পুজো হয় ভোর সকালবেলার থেকে। আর মায়ের বস্ত্র কিন্তু প্রত্যেক দিন মা আলাদা বস্ত্র পরে। মা সবসময় নতুন বস্ত্রে এখানে নতুন বস্ত্র পরে সকালবেলা। আমি রবিবারে করে আসি ছেলেকে আঁকার স্কুলে দিয়ে, তো তখন আমি দেখি মাকে গয়না পরানো হয়, নতুন কাপড় পরানো হয়। দেখো আমার ছেলে কী করছে। আর এই মন্দির অনেক পুরনো মন্দির, আমার ছোটোবেলার থেকে আমি জ্ঞান হয়ে থেকে এই মন্দির দেখছি। অনেক পুরনো মন্দির, তারও অনেক আগের থেকে এই মন্দির। তো আগে অন্যরকম ছিল, এখন আরও ভালো হয়ে গেছে। দেখো এখন এই যে কাজ চলছে, এই কাজ হওয়ার পর আরও ভালো হয়ে যাবে। আমার ছেলে কী অত্যাচার করছে দেখো। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগে না লাগে আবার জানিয়ে বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে। তোমরা ভালো থেকো। আর এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কারণ তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যাব কী করে। আমার ছোট ফ্যামিলি তোমাদের হাত ধরেই বড় হবে। তোমরা পাশে থেকো সব সময়, এটাই আমি কামনা করি। আর আমিও তোমাদের পাশে আছি সব সময়। তো দেখো, মায়ের এবার গেটটা খুলে দিয়েছে, অঞ্জলি হবে। আমাদের ডালা সবার নামে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার মা বসে রয়েছে, আমি পিছনে বসে রয়েছি। দেখো, লাল পাড় সাদা শাড়ি পরে আমি বসে রয়েছি, আমার আগে মা অরেঞ্জ কালারের শাড়ি পরে বসে। তো এখনকার মতন টাটা, বাই বাই।